আরে রাগ করো না, আজ হোলি। अरे 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 भाई एक ही अरे যেভাবে ইন্দ্র ওর একটা প্ল্যানে জল ঢেলেছে, ঠিক সেরকমই ওর খারাপ উদ্দেশ্যগুলোতে আমি জল ঢালবো। হে মা সন্তোষী, এতদিন আপনি আমার পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন মা, যাতে আমি দেবেশকে যেভাবেই হোক আটকাতে পারি। জয় মা সন্তোষী। মা, মা, আপনি ঠিক আছেন তো? আমার মাথা খুব ঘুরছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, ভিতরে গিয়ে বিশ্রাম নিয়ে নিন। হ্যাঁ, কিন্তু সবাই। মা একটু বিশ্রাম নিয়ে নিন, এখানে সবাই আছে, সামলে নেবে। চলুন, সাবধানে। মা দেখি, এই নিন মা লেবুর শরবত, এটা খেলে একটু ভালো লাগবে, খেয়ে নিন। খুব হাসি পাচ্ছিল না যখন পড়ে গিয়েছিলাম? এবার আমি হাসব যখন তুমি পড়বে সাথী, এই অয়েল পেইন্টে। আমার ভালোবাসার মতো এই রংটাও ভীষণ গাঢ়, এত সহজে উঠবে না। মা আপনি বিশ্রাম নিন, আমি এক্ষুনি আসছি। এটা এসব এখানে রং কে ছড়ালো? যেই ছড়াক না কেন, আমায় মাটি আর তেল ঘষে এটা পরিষ্কার করতে হবে, না হলে উঠবে না। শান্তি, ওপরে কি করছো? নিচে এসো। আরে তুমি এখন ওপরে কি করছো? কিচ্ছু না, আমি শাড়ি পাল্টে যাচ্ছি ইন্দ্র। আরে কোনো লাভ নেই, আমি তাতেও রং লাগিয়ে দেবো। নিচে এসো। না, আমি চেঞ্জ করেই যাচ্ছি, একটু দাঁড়াও। সাথী বৌদি তো উপরে, দেবেশ উনি কোথায় চলে গেলেন? দেবেশ, দেবেশ, দেবেশ কোথায় আপনি? দেবেশ কোথায় চলে গেলেন? এক কাজ করি, ওনাকে একটা ফোন করি। ওনার ফোনের শব্দ তো উপর থেকে আসছে।
দেবেশের ফোন স্বাতী বৌদির ঘরে কেন? আপনি এখানে? আপনি আমার ফোন তুলছিলেন না কেন? না আসলে তুমি তুমি এখানে কি করছো? আরে সাথী, আপনি তো আমাকে ডাকলেন। মাথা খারাপ হয়ে গেছে নাকি যে বাজে কথা বলছো? দেবেশ, আমার সামনে বেশি চালাকি করার চেষ্টা করো না। আমি তো বুঝতে পারছি না আর কত নিচে নামবে তুমি। এটাই তো আমিও জানতে চাই বৌদি। আর কত চেষ্টা করবে আমার বিয়েটা ভাঙার তুমি? দেবেশকে আর কত ছোট করবে? আর একটা কথা বলো, এই বন্ধ ঘরে আমার হবু স্বামীর সঙ্গে তুমি কি করছিলে? আমি জানি না ও এখানে কখন এসেছে। আরে সাথী, আপনি তো আমাকে ডাকলেন আর বললেন যে কিছু কথা বলবেন। আমি কখন ডাকলাম তোমায়? স্বাতী বৌদি, আমি না সব বুঝতে পারছি। দেবেশ তোমাকে ছেড়ে আমাকে পছন্দ করছে, তাই হিংসা হচ্ছে না তোমার? তুমি যাই বলো, তোমার মনে এখনো দেবেশের প্রতি কোনো ফিলিংস নিশ্চয়ই আছে। হ্যাঁ, আছে আমার মনে ওর জন্য ফিলিংস। আর সেই ফিলিংসটা হলো ঘৃণা। আমি এই মানুষটাকে ভীষণ ঘৃণা করি। মনে তো হয় না। একটা কথা বলি তোমাকে, এখন না ও আমার হবু স্বামী, তাই ওকে নিজের দিকে আকর্ষিত করার চেষ্টা করো না, না হলে আমিও জানি না আমি কি করব। চলুন দেবেশ। আরে রিঙ্কি, আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দাও। সরিও বলছি। আরে আমি ভেবেছিলাম যে সাথী হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে, সেই জন্য আমাকে রুমে ডেকেছিল আর আমিও চলে গেলাম। এবার আমি কি করে জানবো যে সেখানে যেই পরিবারে আমার সম্পর্ক হবে সেখানেই যদি তিক্ততা বাড়ে, তাহলে এটা কি ভালো দেখায় বলো? রিঙ্কি, দেবেশ তো একদম ঠিক বলেছে, সাথেই ডেকেছিল ওকে। আমি তো নিজের কানে শুনেছি। আচ্ছা, দেবেশ কি করে জানবে বলো তো ওকে ডাকার পেছনে সাথের কি উদ্দেশ্য ছিল? আজকের দিনে রাগ করতে নেই, দোলের দিন। রিঙ্কি দেখো, আমি এটা একদম চাই না যে ওই সাথীর জন্য আমাদের সম্পর্কটা নষ্ট হোক। আর আমি কথা দিচ্ছি যে এরপর আর ওনার কোনো ফাঁদে পা দেব না। তুমি একটা কাজ করো, তুমি এদিকে এসো। আরে এসো না, এটা নাও, এটা খাও আর মাথা ঠান্ডা করো। সাথী, কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? নাও, জলটা খাও। মাথা ঘুরছে, বমি আসছে, হয়েছেটা কি তোমার? এসব তো মা হওয়ার লক্ষণ, কিন্তু এটা কি করে সম্ভব? ওর এখানে আসা তো একটা মাসও হয়নি, তার মানে কি? উফ, ভাবতেই পারছি না। যদি এটাই সত্যি হয়ে থাকে যেটা আমি ভাবছি, তাহলে তো এখানকার পুরো খেলাটাই বদলে যাবে।
সাথী, কি হয়েছে? ইন্দ্র জানি না, বোধহয় আমার মুখের মধ্যে রং ঢুকে গেছে, সেই জন্য গাটা খুব গোলাচ্ছে। কিছু খেলে বোধহয় ঠিক হয়ে যাবে। হ্যাঁ এসো, কিছু খেয়ে নেবে। এই নাও সাথী, এটা খাও। আরে এটা তো তোমার পছন্দের মিষ্টি ইন্দ্র। তাই তো তোমায় দিচ্ছি, এই নাও। কি হলো? জানি না, হঠাৎ করে আমার মিষ্টি খেতে একদম ভালো লাগছে না। কোনো ব্যাপার না, তুমি এই পাঁপড় আর চিপস খাও, আমি তোমার জন্য লেবুর শরবত নিয়ে আসছি, ভালো লাগবে। দাঁড়াও দেবেশ, দেবেশ আমি তোমায় দাঁড়াতে বলেছি। দাঁড়াও দেবেশ, দেবেশ, দেবেশ সাবধান। তুমি যদি রিঙ্কি দিদির কোনো রকম ক্ষতি করার চেষ্টা করো, তার পরিণাম কিন্তু ভালো হবে না, বুঝেছো? দেবেশ আমি বলছি দরজা খোলো। দেবেশ দরজা খোলো বলছি। মোহিনী, দেবেশ দরজাটা খোলো। ঠিক এই রকমই ছটফটানিতে তোমায় দেখতে চেয়েছিলাম। তুমি যত বেশি ছটফট করো, আমি ততই শান্তি পাই। দেবেশ, রিঙ্কি দিদির গায়ে হাত দেবে না, তুমি বুঝেছো? তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। ছাড়বো না তোমায় আমি। খোলো দরজা, না খুললে আমি কিন্তু সবাইকে এখানে ডেকে আনবো আর তোমার মুখোশটা সবার সামনে খুলে যাবে, বুঝেছো? দরজা খোলো। ইন্দ্র, बोले की मस्ती में नाचेंगे सारे, बोले हरेंगे जो कष्ट तुम्हारे, बोले के नाम पे चलती है दुनिया, पार लगेगा बोले के सहारे, बोले के नाम ইন্দ্র, हुए हम फिर भूल गए हम तो सारे जिंदगी के गम, মা, बोले दर्शन साक्षात सामने, जैसे हनुमान जी को दिए श्री राम ने, बोले की भक्ति में मिलके सारे आज बोले हर हर महादेव महाकाल बम बोले, बम बोले, बम बोले। দেবেশ, দেবেশ তোমার মধ্যে যদি একটু মনুষ্যত্ব বাকি থাকে, তাহলে রিঙ্কি দিদির কোনো ক্ষতি করবে না। দেবেশ, না না, করবো না, কিন্তু আমার কথাটা মনে আছে তো? তোমার আমাকে রং মাখাতে হবে তোমার সুন্দর দুটো হাত দিয়ে। বাজে কথা বন্ধ করো তোমার। ঠিক আছে, শুনতে হবে না আমার কথা। তাহলে দেখো তোমার রিঙ্কি দিদির সাথে আমি কি করি। না না দেবেশ, দেবেশ, দেবেশ দাঁড়াও। দেবেশ, দেবেশ না, দেবেশ, দেবেশ। এবার আমি রিঙ্কির সাথে সে সব কিছু করবো যেগুলো তোমার সাথে করতে পারিনি। দেবেশ, দেবেশ, হে মা সন্তোষী, আমায় সাহায্য করুন মা। আজ আপনাকে আমায় সাহায্য করতেই হবে। জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী।
জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী। দেবেশ, সরে যাও আমার রিঙ্কি দিদির সামনে থেকে তুমি। আমি নিজের সীমা পার করতে চাইনি, কিন্তু তুমি তোমার সীমা পার করে আমাকে বাধ্য করেছো। যদি রিঙ্কি দিদির আশেপাশেও তোমায় দেখতে পাই, তোমার প্রাণ নিয়ে নেব। বেরিয়ে যাও এখান থেকে, বেরো। আরে বাবা, লাইলা, কেউ কেউ আছো? মা, আরে কেউ জল দাও একটু। দেবেশ, কি হয়েছে বাবা? এ কেমন ধরনের মহিলা? আমার চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে। আরে চিকিৎসা করান আপনার বৌমার। সব সময় আমার ছেলেকে বিরক্ত করছে। মঞ্জু, তাড়াতাড়ি জল নিয়ে এসো। এসব কি করেছো তুমি? হ্যাঁ, কেন করেছো? এই নাও ঠাকুরপো, নে নে, ভালো করে মুখটা ধুয়ে নে। এ বাবা, এভাবে তো লায়লাও কখনো নিজের রূপ দেখে কোনো পুরুষকে আহত করেনি, যেভাবে সাথে করলো দেবেশকে। বাড়ির হবু জামাইয়ের সঙ্গে কেউ এরকম ব্যবহার করে? এইভাবে সম্মান করা হয় বাড়ির জামাইকে? রিঙ্কি দিদির সঙ্গে উল্টোপাল্টা কাজ করছিল এই ছেলেটা। জয় মা সন্তোষী। আমি আর এক মুহূর্ত নষ্ট করতে পারবো না। আমায় যত শীঘ্র সম্ভব মহাদেবের কাছে পৌঁছে এই মণি ওনাকে দিতে হবে। জয় মা সন্তোষী। এটা কি করে সম্ভব? দেবী সন্তোষী, প্রণাম মহাদেব। প্রণাম মাতা পার্বতী। প্রণাম মহাদেব। প্রণাম মাতা। দেবী সন্তোষী, এ কেমন ছলনা? আপনি আমার মণি কেড়ে নিতে পারেন না। দিন আমার মণি। মহাদেব, আপনিও তো জানেন যে কত পরিশ্রম করে এই মণি আমি লাভ করেছি, কিন্তু যেই আমি মণি নিয়ে কৈলাসে পৌঁছলাম, দেবী সন্তোষী ছলনা করে মণি নিয়ে নিলেন। অসুরানী পৌলমী, আপনি ভালো করেই জানেন যে আমি ছলনা করি না। দেবী সন্তোষী, আপনি অত্যন্ত কঠিন পথ, শান্ত মন আর আপনার বিবেকের দ্বারা পার করে মণি লাভ করেছেন। তারপরেই অসুরানী পৌলমী, আপনি সেই মণি লাভ করেছেন। কিন্তু যখন দেবী সন্তোষীর ভক্ত ওনাকে স্মরণ করলেন, ওনাকে ডাকলেন, তখন মণি পুনরায় ওনার কাছে ফিরে এলো। আপনাদের দুজনের পরীক্ষায় এটাই প্রমাণ হয়েছে। দেবী সন্তোষী অসুররানী পৌলমীর মনকে কেবল চিন্তার দ্বারাই বিচলিত করেছেন। নিজের ভক্তের প্রতি অটুট বিশ্বাসের কথা শুনে অসুররানী পৌলমী বিচলিত হয়েছেন। ভক্ত আর আরাধ্যের কি সম্পর্ক হওয়া উচিত তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ দেবী সন্তোষী আর ওনার ভক্ত স্বাতী। তাই দেবী সন্তোষী এই পরীক্ষায় বিজয়ী হয়েছেন।
মাতা সন্তোষীর জয়! মাতা সন্তোষীর জয়! মহাদেব, এটা পক্ষপাতিত্ব। আপনিও জানেন মণি আমি লাভ করেছিলাম। কিন্তু তা দেবী সন্তোষীর থেকেই লাভ করেছিলেন। দেবী সন্তোষী, আপনি এই পরীক্ষায় বিজয়ী হবার ফলে আপনার ভক্তকে ভবিষ্যৎ সম্পর্কে অবগত করাতে পারেন। তার সঙ্গেই আপনাকে একটি বরদান দেবার শক্তি প্রদান করা হচ্ছে। সেই বরদান দেববিধানের বিরুদ্ধেও হতে পারে। ধন্যবাদ পিতামহ। কিন্তু মনে রাখবেন দেবী সন্তোষী, বর আপনার ভক্তকে নিজে থেকেই চাইতে হবে। তবে কেবল আপনার একবারই অধিকার থাকবে বিধির বিধান পরিবর্তন করার অথবা বিধির বিধানের বিরুদ্ধে বরদান করার।